আপনাদেরকে এই মুহূর্তে আপনারা যারা লাইভ দেখছেন, আমি এমএরউফ সিলেটি নিউজের পক্ষ থেকে, সিলেট অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর মানিকপির টিলায়। আমি আপনাদেরকে কেন এই মানিকপির টিলা দেখানোর জন্য নিয়ে আসছি, এর পিছনে রয়েছে অনেক তথ্য এবং রহস্য। গত করোনার সময়ে আমরা দেখেছি সিলেট নগরীর একমাত্র কবরস্থান এই মানিকপির টিলায় যারা করোনার মহামারীতে মৃত্যুবরণ করেছেন তাদেরকে এই মানিকপির টিলায় সমাধি করা হয়েছে। আমরা এই মানিকপির টিলা আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন আঙ্গিকে এই মানিকপির টিলার সংস্কার করা হচ্ছে। আসলে আমরা বর্তমান সময়ে ক্ষণস্থায়ী এই জীবনকে নিয়ে আমরা বিভোর। আমরা একটিবারও কল্পনা করি নেই যে আমাদের আসল ঠিকানাটা কোথায়। তাই আজকে আসল ঠিকানার খুঁজে আমি এমএরউফ। চলুন আমরা মানিকপির টিলাটি দেখাই। নতুন রূপ পাচ্ছে মানিকপির টিলা। এক সময় পুরো টিলা ছিল জঙ্গল, ছিল সাপের ভয়। সন্ধ্যা রাতেই জেগে উঠত শিয়াল, বয়ে অনেকের সময় গা শিউরে উঠত পথচারীদের। এ কারণে বেশিরভাগ সময় টিলার মৃত্যুদের দাফন করা হতো না। গত কয়েক বছর অনেক পরিবর্তন হয়েছে মানিকপির টিলার গুরুস্থানের। এবার নতুন করে টিলার উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লক পদ্ধতিতে বিন্যাস হচ্ছে মানিকপির এই কবরস্থান। বলতে গেলে পাল্টে যাচ্ছে মানিকপির মাজারের গুরুস্থানের দাফন করার পদ্ধতি। এখন দিন কিংবা রাতে যে কোনো সময় দাফন করা যাবে সহজে। স্বজনদের নামও খুঁজে পাওয়া যাবে প্রযুক্তির সহায়তায়। সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত মানিকপির কবরস্থান জানা গেছে প্রায় 700 বছর আগে নগরীর নয়াচড়ক এলাকায় অবস্থান নেন হযরত শাহজালাল অন্যতম সফরসঙ্গী হযরত মানিকপীর। মৃত্যুর পর নগরীর কুয়ারপাড়া নয়া সড়ক কাজীটোলার পাশে সুউচ্চ টিলার উপর শায়িত আছেন হযরত মানিকপীর। পাঁচ কোটি টাকা ব্যয়ে মানিকপীর গুরুস্থানের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হবে
2022 সালে। বর্তমানে ব্লক পদ্ধতিতে কবর বিন্যাসের কাজ এগিয়ে চলছে। এজন্য টিলার বেশ কিছু অংশ কেটে সমতল করা হয়েছে। সিলেট নগরীর একমাত্র এই মানিকপীরের কবরস্থানটি যে কোনো মানুষ এখানে তাদের আত্মীয় স্বজন কিংবা রাস্তাঘাটে বেওয়ারিশ লাশ পাওয়া গেলে এই টিলায় কবর দেওয়া যায়। এক সময় এই টিলা ছিল জঙ্গল, ছিল সাপের ভয়। সন্ধ্যা রাতেই জেগে উঠত শিয়াল, বয়ে অনেক সময় গা শিউরে উঠত পথচারীদের। আমি আপনাদেরকে এখনো জঙ্গলের সে কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন কিছু শ্রমিক মানিকপীর টিলার কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ব্লক পদ্ধতিতে কবর বিন্যাসের কাজ এগিয়ে চলছে। এই জন্য টিলার বেশ কিছু অংশ কেটে ফেলে সমতল করা হয়েছে। আপনারা ভিডিওতে নিচের কিছু অংশ দেখা যাচ্ছে। পুরো টিলাকে ABCDEFGH এভাবে 8টি ব্লক অথবা জোনে ভাগ করা হয়েছে। এই 8টি ব্লক থাকবে 3200 কবর। এর মধ্যে এ ব্লকে থাকবে 590টি, বি ব্লকে 369টি, সি ব্লকে 551টি, ডি ব্লকে 501টি, ই ব্লকে 286টি, এফ ব্লকে 260টি, জি ব্লকে 560টি ও এইচ ব্লকে থাকবে 100টি কবর। প্রতিদিন কবরে বসানো হবে নম্বর থাকার ফলে কবর খুঁজে আর বেগ পেতে হবে না মৃত্যু ব্যক্তির স্বজনদের। যে কেউ সহজে বের করতে পারবেন তাদের স্বজনদের খবর।
আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরীর মানিকপির টিলার কবরস্থানের বর্তমান অবস্থা। টিলার পুরো সীমানায় দৃষ্টিনন্দন গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। পশ্চিমের ব্লকের কাজ শেষ হওয়ার পথে। টিলার চারপাশে জ্বলে নতুন বাতি। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে মানিকপির টিলার আরও কিছু দৃশ্য আমাদের চোখে পড়ব দেখার মতো। দেখা যাচ্ছে কবরের ভেতর দিয়ে অভ্যন্তরীণ যে সড়কগুলি করা হয়েছে সেগুলি কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়া চলছে টিলার উপর ওঠার সিঁড়ির কাজ। এই জায়গাটি হচ্ছে সিলেট নগরীর নয়া সড়ক মানিকপির টিলা। অনেকে জানতে চেয়েছেন এটা কোন জায়গা বা এটা সিলেট নয়া সড়ক মানিকপির টিলা।
আমরা দেখছি যে এক ভাই রেজাউল আহমদ তিনি জানতে চেয়েছেন এই জায়গাটা কোন জায়গায়। এটা সিলেট নগরীর নয়াচড়ক মানিকপির টিলা। এগুলি হচ্ছে মানিকপির টিলায় কবরস্থান।
দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরীর মানিকপীরের এই টিলা, যেখানে সিলেট নগরীতে যে কোনো কেউ মারা গেলে এই টিলায় দাফন করা যায়। এটা সিটি কর্পোরেশনের আওতাধীন। করোনার মহামারী এই সময়ে এই যারা করোনায় মৃত্যুবরণ করেছেন এই টিলাতেই তাদেরকে দাফন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সিসিকের সূত্রে জানতে পারি 5 কোটি টাকা ব্যয়ে মানিকপীরের কবরস্থানের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুরো টিলাকে ABCDEFGH এইভাবে 8টি ব্লক অথবা জোনে ভাগ করা হয়েছে। আপনারা দেখছেন লাইভে। এর মধ্যে যে ব্লক থাকবে, এ ব্লকে থাকবে 590টি, বি ব্লকে 369টি, সি ব্লকে 551টি, ডি ব্লকে 501টি, ই ব্লকে 286টি, এএফ ব্লকে 260টি, জি ব্লকে 560টি এবং এইচ ব্লকে থাকবে 100টি কবর। প্রতিটি কবরে বসানো হবে নম্বর থাকার ফলে কবর খুঁজে আর বেগ পেতে হবে না মৃত্যু ব্যক্তিদের স্বজনদের। যে কেউ সহজে বের করতে পারবেন তাদের স্বজনদের কবর। অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই সিলেট। আধ্যাত্মিক এই নগরীর মধ্যে রয়েছে অনেক অলিয়া পীর ফকির মুর্শেদ। সিলেটকে বলা হয় আধ্যাত্মিক নগরী। 2টি পাতা 1টি কুড়ি, সিলেট আমার জন্মভূমি। কবরে যাতে পানি না জমে এই জন্য ভেতরে রাখা হয়েছে ড্রেনের ব্যবস্থা। কবরস্থানে ব্লক বিন্যাসের পাশাপাশি মানিকপীর টিলায় আরও কিছু কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কবরস্থানের ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ, মূল মাজারের উঠার উপর সিঁড়ি সব বিভিন্ন উন্নয়নের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এছাড়া মরদেহের গোসল দিতে আধুনিক সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ এর তথ্য জানিয়েছেন। ব্লকের কাজ শেষ হওয়ার পর নতুন করে গাছ লাগানো হবে। গাছের সঙ্গে প্রতিটি ব্লকে লাগানো হবে সবুজ ঘাস। ভেতরে অভ্যন্তরিক রাস্তা প্রশস্ত করা হবে। প্রতিটি ব্লকে যেখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করা যাবে সেই অংশটুকু পাকা হবে। এতে জিয়ারতকারীদের বৃষ্টির সময় দুর্ভোগ পোহাতে হবে না। ব্লক পদ্ধতির কারণে জঞ্জালমুক্ত হবে পুরো মানিকপীর টিলা কবরস্থান। বেদখলে থাকা অনেক জমি উদ্ধার হয়েছে বলেও জানা গেছে। ব্লক পদ্ধতির কাজ শেষ হওয়ার পর বিক্ষিপ্তভাবে কবর দেওয়ার সনাতন পদ্ধতির দিন শেষ হয়ে যাবে। প্রকল্পের নকশা করছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। 5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পুরো কাজ শেষ হলে একটা আধুনিক কবরস্থানে পরিণত হবে বলে ধারণা করছেন সাধারণ মানুষ। পুরো টিলাকে বিজ্ঞানসম্পন্ন এবং পরিকল্পিতভাবে কাজ লাগানোর উদ্যোগে নেওয়া হয়েছে। কাজ শেষ হলে দেশের একটা দৃষ্টিনন্দন কবরস্থান হবে মানিকপীর টিলা। ব্লক পদ্ধতির কারণে এক কবরের মধ্যে অনেক কবর হলেও প্রজন্মের পর প্রজন্ম তার স্বজনদের কবরকে চিহ্নিত করতে পারবে।
আপনারা দেখছেন সিলেট নগরীর মানিকপীর টিলার কবরস্থান। ব্লক পদ্ধতির কারণে এক কবরের মধ্যে অনেকগুলি কবর দেওয়া যাবে এবং স্বজনরা খুব সহজেই এই কবরগুলা খুঁজে পাবেন। দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে হয়তো অন্য কোনো এক মুহূর্তে কোনো এক জায়গায় তথ্য ভিডিও চিত্র নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।